হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার রায় ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ সকালে আমাকে মামের স্কুল থেকে ফোন করেছিল যে ওখানে যাওয়ার জন্য, ওর ওজন টোজন মাপার জন্য। তাই ওকে রেডিও করে দিচ্ছিলাম যাতে ও তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তারপর একটু কাজলের টিপও পরিয়ে দিতে হবে, দেখতেই পাচ্ছ। তো ওকে গোছানো হয়ে গেছে, ও এখন ছটফট করে খেলা করছিল আর আমি কাজলের ফোঁটাটা দিয়ে দিলাম যাতে নজর না লাগে। তার জন্যই তো দেয়, সাজানোর জন্য। তো হয়ে গেছে ও রেডি পুরোপুরি। এবার আমার রেডি হওয়ার পালা। তো আমারও গোছানো হয়ে গেছে, আমি একটু সেজে গুজে নিচ্ছিলাম। ড্রেস ট্রেস পরা হয়ে গেছে, দেখো আমি পুরো রেডি। আর আমাদের আছে বিল্লির বাচ্চা, এটা মিউ। ও তো খেলা করছে ওর এক মনে, ওর মতন মতো খেলা করে যাচ্ছে দেখছে। আর আমি এদিকে আমার হাজব্যান্ডটা লোকে আমার হাসি পেয়ে গেল। তো আমরা রেডি সম্পূর্ণ। তো চলো, ওকে বললাম তাড়াতাড়ি তুমিও গুছিয়ে নাও। মামাম রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, এবার তুমিও তাড়াতাড়ি গুছিয়ে নাও। তাই ও এবার রেডি হতে যাচ্ছিল। তো রেডি হয়ে যাচ্ছে, ড্রেসটা পরে নিচ্ছে। ও সম্পূর্ণ রেডি। তো আমরা রেডি হয়ে গেছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়লাম। ও দরজাটা বন্ধ করছিল আর বাইরে এত প্রচণ্ড রোদ পড়েছে, যার জন্য মামামের যাতে গরম না লাগে সেজন্য আমি ছাতাটা টানিয়ে নিয়েছি, রোদ না লাগে। তো আমরা শুরু করলাম যাওয়া। এত রাস্তার একটা বড় সমস্যা হয়ে গেল, আমরা ভুল করে ভুল রাস্তায় চলে গেছিলাম। তো অনেক তো মানে হাঁটাহাঁটির পরে তো রাস্তা ভুল হয়ে যাওয়ায় আমরা একটা দিদি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে স্কুলটা কোথায়। তো উনি বলে দিলেন। তাই আমরা সেই রাস্তা দিয়ে আবার শুরু করলাম যাওয়া। গিয়ে অনেক ঘোরাঘুরির পরে অবশেষে আমরা জায়গায় পৌঁছে গেলাম। তো প্রায় এসে গেছি, এই যে চলে এসেছি। তো আমাদের আসতে দেরি হয়ে গেছে, যার জন্য দিদিমণিরাও বলছিলেন যে এত লেট করে কেন আসলে। তো আমরা বললাম যে এরকম রাস্তা ভুল হয়ে গেছিলো সেই জন্য। তো আমি আর ভিতরে কিছু দেখালাম না। ওখানে বাচ্চাকে ওজন টোজন করানো হলো, তারপরে ওর মিড ডে মিলটাও দিয়ে দিল। তো আমরা করে বাইরে বেরিয়ে পড়লাম, হয়ে গেল আমাদের ওজন টোজন করা। তো এই যে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে তিনজনে মিলে চলে আসছিলাম। তো বাড়িতে এসে গেছি, ও দরজাটা খুলছিল, আমরা ঢুকে গেলাম ভিতরে। ছাতাটা বন্ধ করে ফেললো। তো আমি আসার সময় দোকান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসছিলাম। ওদেরকে নিয়ে আসবো না আজকে, কেনাকাটা করে নিয়ে আসলাম। কেনাকাটা করেছি, পাউরুটি নিয়ে এসেছি। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে গিয়ে খাবো এটা। তো এটা ঢালছিল, দিয়ে দিলাম। মামাম খাবে এখন। মামাম তো খাওয়ার জন্য শুধু করছে। আমাদের সেই বিল্লিটাকে নিয়ে মামামও খেলা করছে, ও শুধু ওর দিকেই নজর, দুজনে মিলে। তো মামাম একটা বল নিয়ে খেলা করছে ওর মতন, আর মিনিও খেলা করছে দেখো ওর খেলনাটাকে নিয়ে। তো আমি গেছিলাম রুটিটাকে একটু মাখন দিয়ে করে নিয়ে আসতে, ভাজা করে। তো এই যে নিয়ে এসেছি, এবারে চলে আসলাম, ওদেরকে দিলাম টিফিন। আর আনার সঙ্গে সঙ্গে মামাম তো একবারে হাত গুজে একদম রুটিটাকে নিয়ে টানানাচড়া করতে লাগলো। ওর কাছে বারবার চিনিয়ে নিচ্ছি, ও আবার ধরে করছে, খেলা করছে নিয়ে, ও খাবে। আবার নাড়াচাড়া করে দেখছে জিনিসটা কি করে বানালো, মা কোথার থেকে নিয়ে আসলো, এরকম ভাবছে মনে মনে। দেখছে তো আবার বলছে দেখ কীভাবে বানিয়েছে, আমি জায়গায় রাখি। তো এই আমরা এখন আরও ফজলি আম নিয়ে এসেছিলো, সে আমটাকে আমরা দুটো ভাগ করে দুজনের জন্য নিয়ে আসলাম। তো আমি ভিডিওটা এখানেই রাখলাম, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা আর বেশি বড় করলাম না,
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা।